নমস্কার বন্ধুরা, আজকে আমি আম গাছের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেমন আম গাছের মুকুল আসার পর কি করবেন, যখন আম গাছে ছোট ছোট গুটি সেট হয়ে যাবে তখন কি করবেন, সে বিষয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কোনো রকম আর অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। যেমন যখন দেখবেন যে আম গাছে ছোট ছোট মুকুল আসতে শুরু করেছে, তখন আপনারা একটি জিনিস স্প্রে করতে পারেন, যেমন হলো 0050। এটা একবার গাছেতে সকালবেলা স্প্রে করে দেবেন, নয়তো গাছের গোড়াতেও দিতে পারেন। এটা দিলে কি হবে, গাছের যে গুটিগুলি আসবে সেগুলো শক্ত হবে। আর একটা ধসার ওষুধ যে কোনো একটি মেরে দেবেন, গাছেতে ভালোভাবে স্প্রে করে দেবেন। তাতে যদি আপনাদের কাছে স্যাপ পাউডার থাকে সেটাও দিতে পারেন, কিংবা অ্যামিস্টারও দিতে পারেন, অথবা অ্যান্ট্রাকলও দিতে পারেন। যতক্ষণ না আমের গুটি বড় বড় সাইজের হচ্ছে ততক্ষণ গাছের গোড়ায় কোনো রকম মিক্স সার প্রয়োগ করা যাবে না। এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেহেতু এখন আমের গুটিগুলি খুবই ছোট ছোট সাইজের, এই সময় আপনারা সর্ষের খোল ভেজানো জল 15 দিন অন্তর একবার করে গাছের গোড়ায় পাতলা করে দিতে পারেন। তাহলে যে সকল গুটিগুলি আছে সে সকলের গুটিগুলির বোকাগুলো শক্ত হবে। এই সময় যে কোনো একটি ভালো মানের কীটনাশক ওষুধ গাছেতে স্প্রে করতে পারেন। স্প্রে করলে কি হবে, যে সকল পোকামাকড় এসে এই আমের গুটির রস চুষে খেয়ে নেয় সেটা আর করতে পারবে না। এই সময়তে আরেকবার ধসার ওষুধ আপনারা স্প্রে করতে পারেন, করলে খুবই ভালো হয়। তাহলে কি হবে, অনেকটাই গুটিগুলি ঝরা খুবই কম হবে। মুকুল যখন ফুলে পরিণত হবে তখন কোনো রকম কীটনাশক কিংবা ধসার ওষুধ একদম স্প্রে করা চলবে না। কেননা মুকুল যখন ফুলে পরিণত হবে, যদি আমরা কোনো রকম ওষুধ গাছে স্প্রে করে দিই তাহলে কি হবে, যে সকল পোকামাকড় আসে সেগুলো আর আসবে না। সেগুলো না এলে আবার আমেও পরিণত হবে না। যখন দেখবেন যে আমের গুটি খুবই বড় বড় মার্বেল সাইজের হয়ে গেছে, তখন আপনারা গাছের গোড়ায় মিক্সার প্রয়োগ করতে পারেন। গাছের গোড়াকে অবশ্যই শুকনো হতে দিলে চলবে না। গাছের গোড়ায় ঠিক এরকম ভাব হালকা হালকা ভিজে ভাব রাখতে হবে। যেহেতু এখন গরমকাল, সবসময়ই গাছের গোড়ায় জলের টান খুবই বেশি। পারলে সন্ধেবেলা একবার করে, যখন এরকম ছোট ছোট গুটিতে সেট হয়ে যাবে তখন আপনারা জলের স্প্রে একবার করে সন্ধেবেলা করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।